আপনারা যারা নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গিয়েছেন অথবা নগদ অ্যাকাউন্টটি লক করে ফেলেছেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অফিসে কল না দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি আনলক করে কিভাবে নতুন পিন সেট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নগদের পিন নাম্বার ভুলে গেলে বা লক হয়ে গেলে সেই পিনটা রিসেট করে নতুন পিন সেট করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসতে হবে। চলে আসার পর আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। কোডটি হচ্ছে *167# কোডটি ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, আপনি দেখতে পারবেন। এখানে দেখুন 8টা অপশন রয়েছে। 1 নম্বরে রয়েছে ক্যাশ আউট, 2 নম্বরে রয়েছে সেন্ড মানি, 3 নম্বরে রয়েছে মোবাইল রিচার্জ, 4 নম্বরে রয়েছে পেমেন্ট, 5 নম্বরে রয়েছে বিল পে, 6 নম্বরে রয়েছে ইএমআই পেমেন্ট, 7 নম্বরে রয়েছে মাই নগদ, 8 নম্বরে রয়েছে পিন রিসেট। তো আপনি পিন রিসেট করতে চাচ্ছেন, তাই 8 নম্বরটা এখানে লিখে দেবেন। 8 নম্বরটা লিখে দেওয়ার পর সেন্ড বলে যে অপশনটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন 3টা অপশন রয়েছে। আপনি প্রথমে দেখতে পারবেন ফরগেট পিন, তারপর চেঞ্জ পিন, এরপর মেনু। তো আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই এখানে দেখুন 1 নম্বরে ফরগেট পিন, তাই আপনাকে 1 নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন সেন্ড বলে যে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, আপনি দেখতে পারবেন। এখন আপনাকে এখানে এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সেন্ড বলে যে অপশনটা আছে সেটির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি দেখতে পারবেন। এখন আপনার যে এনআইডি কার্ডের জন্ম সালটা আছে সেই সালটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন সেন্ড বলে যে অপশনটা রয়েছে সেটির উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, আপনি দেখতে পারবেন। আপনি যদি 90 দিনের মধ্যে ট্রানজ্যাকশন করেছেন কিনা, যদি আপনি কোনো ট্রানজ্যাকশন না করে থাকেন তাহলে 2 নম্বরে রয়েছে না, তাই নিচে 2 নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন সেন্ড বলে যে অপশনটি রয়েছে সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ ওয়েট ফর দ্য SMS ফর কনফার্মেশন। তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন কনফার্মেশন SMS এর জন্য। তো দেখুন আমার ফোনে কিন্তু SMS-টা চলে এসেছে, তো আমি SMS-টা ওপেন করব, তাই SMS এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ইওর পিন রিসেট রিকোয়েস্ট সাকসেসফুল। আপনি যে নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করার জন্য যে রিকোয়েস্টটা পাঠিয়েছিলেন সেটা সফলভাবে রিসেট হয়ে গেছে। তো এখন আপনাকে নতুন পিন সেট করতে হবে, তার জন্য আবারও কল অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও *167# কোডটি ডায়াল করতে হবে। কোডটি ডায়াল করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখুন পিন সেটআপ, এন্টার নিউ পিন। এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের নতুন পিনটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লিক করার পর সেন্টার উপর ক্লিক করবেন, তারপর কনফার্ম নিউ পিন। আবারও নতুন পিনটা এখানে লিখে দিবেন। নতুন পিনটা লিখে দেওয়ার পর আবারও সেন্টার উপর ক্লিক করবেন। সেন্টার উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে নতুন পিন সেট হয়ে গেছে। এখন আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখতে চান, তার জন্য দেখুন 7 নম্বরে মাই নগদ, তাই নিচে 7 নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন 1 নম্বরে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি, তাই নিচে 1 নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইন্টার পিন, আপনি যে নতুন পিনটা সেট করলেন সেই পাসওয়ার্ডটা অথবা পিনটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি
লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।